কোন কোন অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে না বা কোন কোন ব্যক্তি আজানের জবাব দিবে না, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমাদের অনেকেরই প্রশ্ন যে নামাজ অবস্থায় আজানের জবাব দেওয়া লাগবে কিনা, অথবা ওয়াজের সময় বক্তা এবং শ্রোতা উভয়কে আজানের জবাব দেওয়া লাগবে কিনা। এরকম বিভিন্ন প্রশ্ন অনেকেরই আছে। কেউ কেউ বলেন যে অপবিত্র অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা। তো এইসব প্রশ্নের উত্তর আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে ফতোয়ায়ে শামী। এখানে এটা হচ্ছে 2 নম্বর খণ্ড। এখানে উল্লেখ করা হয়েছে এরকম, অর্থাৎ অপবিত্র অবস্থায় আজানের জবাব দেওয়া লাগবে কিনা। এ বিষয়ে বলা হয়েছে যে মান সামিআল আজানা, অর্থাৎ তার উপর ওয়াজিব হচ্ছে আজানের জবাব দেওয়া, ওলাউ জুনুবান, যদিও সে ব্যক্তি অপবিত্র হয়, অর্থাৎ যার উপর গোসল ফরজ, সেও আজানের জবাব দিবে। এরপরে বলা হয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন যে কারা কারা আজানের জবাব দিতে পারবে না, বা কাদের জন্য আজানের জবাব দেওয়া লাগবে না। এ বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে ওলা হা ইদন, অর্থাৎ হায়েজ অবস্থায়। এরপরে বলা হয়েছে যে ও নুফাসা, অর্থাৎ নেফাসের অবস্থায় আজানের জবাব দেওয়া লাগবে না। এরপরে বলা হয়েছে যে ও সামিআ খুতবাতিন, অর্থাৎ খুতবা যিনি শুনবেন তিনি আজানের জবাব দিবেন না, তার উপর আজানের জবাব দেওয়া ওয়াজিব নয়। এরপরে বলা হয়েছে যে অফি সলাতি জিনাজাতিন, অর্থাৎ জানাজার নামাজের সময় আজানের জবাব দেওয়া লাগবে না। আবার ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে কোনো কোনো নুসখার মধ্যে শুধু সলাৎ শব্দ এসেছে, যে নামাজের অবস্থায় আজানের জবাব দেওয়া লাগবে না। এরপরে বলা হয়েছে যে ও জিমা আইন, অর্থাৎ স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তে ওই সময়ে আজানের জবাব দেওয়া ওয়াজিব নয়। এরপরে বলা হয়েছে যে ওয়া মুস্তারাহিন, অর্থাৎ বাথরুমে যদি কেউ থাকে বা পায়খানায় কেউ যদি থাকে, তাহলে ওই অবস্থায় সে আজানের জবাব দিবে না, আজানের জবাব দেওয়া তার উপর ওয়াজিব নয়। ও আকলিন, কেউ যদি খাওয়া অবস্থায় থাকে তাহলে সে আজানের জবাব দিবে না, তার উপর আজানের জবাব দেওয়া ওয়াজিব নয়। এরপরে বলা হয়েছে যে ও তালিমি ইলমিন, অর্থাৎ ইলিম শিক্ষা দেওয়ার সময়। এরপরে বলা হয়েছে যে ইলিম শিক্ষা করার সময় বা ইলিম অর্জন করার সময়, এই ইলিম দেওয়া, শিক্ষা দেওয়া এবং শিক্ষা গ্রহণকালে আজানের জবাব দেওয়া ওয়াজিব নয়। অর্থাৎ যারা প্রশ্ন করেন যে ওয়াজের অবস্থায় শ্রোতা এবং বক্তা উভয়কে আজানের জবাব দেওয়া লাগবে কিনা, এ বিষয়ে বলা হয়েছে যে শরীয়তের ইলিম শিক্ষা গ্রহণকালে এবং শিক্ষা দেওয়ার কালে আজানের জবাব দেওয়া ওয়াজিব নয়, আজানের জবাব দেওয়া লাগবে না। এই হিসেবে ওয়াজ যেহেতু একটি শরীয়তের ইলিম শিক্ষা দেওয়া হয় সেখানে, সেই হিসেবে ওয়াজের সময় আজানের জবাব দেওয়া ওয়াজিব নয়। আজানের জবাব দেওয়া শ্রোতা এবং বক্তা উভয়ের জন্য দেওয়া ওয়াজিব নয়। এরপরে বলা হয়েছে বিখিলাফি কুরআন, অর্থাৎ কুরআন এটা ভিন্ন, কুরআনের বিষয়টা ভিন্ন, যেটা আমরা গতকাল বলেছি যে কোরআন পড়া অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা। তো এই হলো মূল বিষয়টা, যে কোন কোন অবস্থায় আমরা আজানের জবাব দিব এবং কোন কোন অবস্থায় বা কোন কোন ব্যক্তি আজানের জবাব দিবে না। তো এই বিষয়টা যেন আমরা একটু জেনে রাখি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।